সালামু আলাইকুম। ফুল কিসের? তো তোমার নাম কি? আমার নাম ইয়াসমিন। ইয়াসমিন, আমাকে চিনতে পারছো? দেখতে হবে ইয়াসমিন, চুপচাপ করে বসে থাকলে হবে না, আজকে তো দেখতে হবে। ভাই আপনার, ওনাকে দেখে দেখেন একটু চেনেন কিনা, আপনি না দেখলে আমরা কাজ করবো কিভাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও, পর্ব নাম্বার 189। যদি আমরা সফল হই আজকে, তাহলে সম্ভাব্য সফলতা দাঁড়াবে আমাদের 130। আর না, সফল হয়ে গেলে তো আসলে 130ই হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের সম্ভাব্য সফলতা দাঁড়াচ্ছে 130। নাম হচ্ছে ওর ইয়াসমিন, প্রচার হয়েছিল 10/5/2022-এ। এবং ইয়াসমিনের যেসব তথ্য, সেখানে উৎস সন্ধানকারীর ভূমিকায় এই ভিডিও দেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে তথ্য দেন জীবন হোসেন জীবন নামের একজন, এবং পরে তুহিন ভাই জানালেন ওই লোকের সঙ্গে তিনি কথা বলেছেন। জুয়েল ভাই একটা তথ্য পাঠিয়েছেন, সেখান থেকে আমরা ডিটেল কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারিনি। কিছু সময় পরে আমাকে দাবিকৃত পরিবারের সকল তথ্য পাঠান লিজা। লিজার পরপরই হচ্ছে মারুফ ভাই, পরে সাজুত হোসেন বাবু এবং তুহিন ভাই সহ অনেকেই আমাকে ডিটেল ইনফরমেশন পাঠিয়েছেন। এখানে অতিথির ঠিকানা যেটা, সেটা এখানে কেন আরিফ দেয় নাই, কি বলে হচ্ছে মহিউদ্দিন দেয় নাই, এটা তো আমি বুঝতে পারছি না। মহিউদ্দিন, এখানে অতিথির ঠিকানা দেওয়া হয়নি কেন? তুমি কি ভুলে গেছো? আচ্ছা, খেয়াল করো নাই। অতিথির ঠিকানাটা লিখে রাখো, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ইনফরমেশনটা দিয়ে দিবা। আর ওনারা চলে আসছে না? ফার্স্ট পার্টি কি চলে আসছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে বিষয়টা আজকে ঘটলো, এই মুহূর্তে ঘটলো, আমি সাধারণত স্পন্টেনিয়াস জিনিসগুলো আপনাদের এই ভিডিওতে রাখার চেষ্টা করি, ইন ডিটেইলি আসলে কি হয় সেটা বোঝার জন্য। আমাদের অফিস শুরু হয়েছে সকাল 10টায়, তো আমি সাধারণত যেটা করি যে ফার্স্ট পার্টি যাদেরকে আমরা বলি, তারা হচ্ছেন গেস্ট, মানে বেসিক ভিডিওর গেস্ট। তো তারা আসার আগে, আপডেট থাকলে তারা আসার আগে আমি স্টুডিওতে ঢুকে যাওয়ার চেষ্টা করি, মানে ম্যাক্সিমাম টাইম, যাতে করে আমার সাথে ফার্স্ট মিটটা একদম ক্যামেরাতে যেভাবে হয় ভিডিও, ওইভাবেই যাতে হয়। কিন্তু অনেক সময় পারি না, অনেক সময় দেখা হয়ে যায়, লেট হয়ে যায়। তো আজকে আমি খুব সকাল সকালে অফিসে চলে এসেছি, এবং যে কারণে আমি একটু খোঁজ নিলাম। ওনাদের আসার কথা ছিল হচ্ছে 11টায়, এখন বাজে হচ্ছে 12:15। ওনার সম্ভবত একটু আগে এসছেন, ঘন্টাখানেক লেট করেছেন। তো আমি স্টুডিওতেই বসেছিলাম, আসলে কাজ করছিলাম, বিভিন্ন কাজ করছিলাম, এডিট করছিলাম। এবং আজকে হচ্ছে আপনার 16ই মে, এই মুহূর্তের সময় হচ্ছে 12:10 দুপুর। এবং ডেফিনেটলি আপনারা এই ভিডিওটা অনেক পরে গিয়ে দেখবেন, কারণ আমাদের অনেকগুলো ভিডিও, আপডেট ভিডিও রেকর্ড করা আছে, সেগুলো আসবে 2 থেকে 3 দিন পরে আপনারা দেখতে পাবেন। এটা ইয়াসমিনের যেসব তথ্য, মানে প্রচুর তথ্য দিয়েছে, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম সংখ্যা, মামার নাম, ফুফাতো ভাই বোনের নাম, ঠিকানার জায়গায় সে 2টো শব্দ বলেছে, ঈশ্বরগঞ্জ জুগেলি বাজার। ঠিক আছে, তো দাবি করা যাদের পরিবার আমরা পেয়েছি, সেখানে আমরা যেটা পাচ্ছি, জুগলি বড়হিদ, 11 নম্বর বড়হিদ ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। তো ঠিক আছে, আমি কথা আর বাড়াবো না। আমি শুরুতে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি 5টি ধাপে ভিডিওটি সম্পন্ন হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রাপ্তবয়স্কদের নিয়ে, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, কারণ আমরা ডিএনএ টেস্ট করতে পারি না বা করি না। এই ডিএনএ টেস্টের বিষয়টি প্রাপ্তবয়স্ক যারা এখানে আসেন বা যারা তাদেরকে দাবি করেন পরিবারের হারিয়ে যাওয়া সদস্য হিসেবে, তাদের 2 পক্ষের সিদ্ধান্তের উপরে আমরা ছেড়ে দিই। এবং তারা আমাদের এখানে একটা কমিটমেন্ট করেই ভিডিও করেন, কিংবা আমাদের এখানে কমিটমেন্ট, মানে লিখিত একটা কমিটমেন্ট করে ভিডিও করেন যে তারা পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নেবেন। তারা মূলত আমাদের কাছ থেকে যে সহযোগিতাটুকু নেন, সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক, সেই সোশ্যাল নেটওয়ার্কটা অনেক বড় একটা নেটওয়ার্ক, আলহামদুলিল্লাহ। তো তাদের যে আংশিক এবং অসম্পূর্ণ তথ্য মনে আছে, এই নেটওয়ার্কে আসলে অনেক সময় ওই তথ্যের সাথে হুবহু মিলে যায়, বা 90% মিলে যায়, 95% মিলে যায়, এরকম পরিবারের খোঁজ পাওয়া যায়। এবং পরবর্তীতে অনেকে সামনাসামনি দেখেও চিনে ফেলতে পারেন, অনেকে চিনে ফেলতে পারেন না, সময় নেন, সময় নিয়ে চেনেন, এবং অনেকেই চিনতে পারেন না, না করেননি এখন পর্যন্ত এরকম কেউ, অনেক সময় নিয়েছেন কিন্তু পরবর্তীতে এসে হ্যাঁ করেছেন। তো এই যে বিষয়টি, এরপরেও আমরা বলি যে সায়েন্টিফিক ওয়ে হচ্ছে ডিএনএ টেস্ট করা, যেটা আমরা করতে পারি না, বা আমাদের সামর্থ্য নেই, বা আমাদের কলেবর নেই। তবে আমরা 2 পক্ষকেই বলে নিই, আপনারা এটা নিজ দায়িত্বে অবশ্যই করে নেবেন। আর আমরা আমাদের এই সিস্টেম অনুসারে যেটা করি, সেই জায়গাটা থেকে আমাদের যেই রেজাল্ট, সে রেজাল্ট অনুসারে আমরা আমাদের সফলতাটা ঘোষণা করি। এবং সেটাও সম্পূর্ণরূপে যিনি এখানে বেসিক ভিডিও অতিথি থাকেন, তার মতামত, তিনি যা বলবেন তাই। সবকিছু মিলে গিয়েও তিনি যদি বলেন না এটা আমার পরিবার না, ইভেন ডিএনএ টেস্ট করার পরে রেজাল্ট পজিটিভ আসার পরেও সে যদি বলে এটা আমার পরিবার না, আমরা বলবো তার পরিবার না, কারণ আমরা তার মতামতকেই ফাইনালি অ্যাপ্রুভ করি। এবং আপনারা দেখবেন যে আমাদের ডিসক্লেইমারে এই বিষয়টি স্পষ্ট করে লেখা থাকে। আমি এই বিষয়টি নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথাগুলো বারবার রিপিট করি, কারণে যাতে করে এগুলো নিয়ে আপনাদের মধ্যে কোনো ধরনের কোনো কমপ্লেক্সিটি কখনো গ্রো না করে। এবং এই কারণেই আমরা সব ধরনের
সব ধরনের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করতে পারি না, ডেফিনেটলি পারি না। কারণ 18 বছরের প্রাপ্তবয়স্ক যারা তারা যাদের জিম্মায় আছেন, দেখা গেল যে ওই জিম্মায় থাকাটাও হয়তো বা লিগাল অ্যাসপেক্টের না। যদি এরকম হয় যে না সে হারিয়ে গেছে, থানাতে গিয়েছে, থানা থেকে একটা জিডি হয়েছে, তারপরে সেই থানা থেকে কাউকে না কাউকে কোনো প্রতিষ্ঠানকে জিম্মা দেওয়া হয়েছে, কিংবা দেখা গেল যে কোনো পার্সনকে দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন লিগালি ওই হারিয়ে যাওয়া ব্যক্তির বা হারিয়ে যাওয়া বাচ্চাটার জিম্মাদার, এবং তিনি থানার পরামর্শে হোক বা যে সংস্থা আছে সেই সংস্থার পরামর্শে আমাদের কাছে এসছেন সে অপ্রাপ্ত বয়সী বাচ্চাটাকে নিয়ে, যে তারা ডিএনএ টেস্ট পরবর্তীতে করবেন এই মর্মে এই পরিবারটাকে খুঁজছেন, তাহলে আমরা এরকম দু একটা কেস আমরা করতে পারি বা করেছিও। হ্যাঁ, এরকম দু একটা কেস। তো এছাড়া আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি যে হারিয়ে যান, কোনো একজন মানুষ পেয়েছেন, হয়তো থানাতে গিয়েছেন, কেউ নিয়ে এসছেন, আমাদের এসে এগুলো গল্প বলেন, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা জানি না, এবং তারপরে দেখা গেল যে আমরা এটা প্রচার করলাম, প্রচার করার পরে হয়তো ফ্যামিলি পাওয়াও গেল, বাচ্চাটা হয়তো বা চিনতে পারতেছে না, ফ্যামিলি এখান থেকে বলে গেল যে আমরা দেখে আসবো, আমরা গিয়ে দিয়ে আসবো, তার পরবর্তীতে হয়তো বা এমনি দিয়েছে, এবং পরবর্তীতে দেখা গেল যে ওই বাচ্চাটা হয়তো বা কোনো একটা দুর্ঘটনার শিকার হলো। তখন এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে, কারণ উনি তো প্রাপ্তবয়স্ক না, উনি ডিসিশন দিতে পারেন না বাংলাদেশের আইন অনুযায়ী। তো এই জন্যই আমরা মূলত অপ্রাপ্তবয়স্ক যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি না। এখানে ডিএনএ টেস্ট বিষয়ে যদি কেউ কোনো ফ্যাসিলিটি আমাদেরকে দিত বা এই বিষয়টা যদি সমাধান করা যেত, আমি আবারও রিপিট করছি, ডিএনএ টেস্টের এই জটিলতা যদি সমাধান করা যেত, তাহলে সব শ্রেণীর মানুষদেরকে নিয়েই কাজ করা সম্ভব ছিল। এটা খুব স্পন্টেনিয়াসলি কাজ করা সম্ভব ছিল এবং খুব স্মুথলি কাজ করা সম্ভব ছিল। এবং এ বিষয়ে আমার মনে হয় যে সরকারের একটা সুদৃষ্টি এই জায়গাটায় খুব বেশি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। সরকার যদি এই জায়গাটা একটা বড় স্টেপ নেয়, আমার মনে হয় সরকারের জন্য এটা একটা সুনামের কাজ হবে। বিশেষ করে এই ডিএনএ টেস্টের ব্যাপারটা যদি হারিয়ে যাওয়া বাচ্চাদের ক্ষেত্রে কিংবা হারিয়ে যাওয়া মানুষদের ক্ষেত্রে ম্যাচ করার জায়গাটা যদি ফ্লেক্সিবল করা হয়, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে, বা যদি কোনো সুযোগ সুবিধা থেকেও থাকে, এটা যদি প্রচার করে মানুষকে জানানোর সুযোগ করে দেওয়া হয় যে না এইভাবে এখানে গেলে আপনি ডিএনএ টেস্টের সুবিধা পেয়ে যাবেন, সরকারের এই সুবিধাটুকু আছে, এটা অনেক বেশি ইজি, যেটা অনেক মানুষই জানে না, আমি নিজেই জানি না। তো এই জিনিসগুলো যদি করা হয় তাহলে আমার মনে হয় এটা একটা বিশাল ভালো একটা উদ্যোগ হবে এবং এতে সরকারের সুনাম হবে, ডেফিনেটলি সুনাম হবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আমি আর কথা বাড়াবো না, আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু মাস্কটা দেখাতে হবে, আপনি বসেন প্লিজ, বসেন। আপনার মাস্কটা দেখাতে হবে। আপনি তো আমাদের ভিকটিম, আপনি যদি মুখের মাস্কটা না দেখেন তাহলে লোকজন তো বুঝবেন। আপনি খুলে ফেলেন মাস্ক, দেখার সমস্যা নেই। আপনার পরিচয়টা নেই মুরব্বী, কি হন আপনি? আমি আমার বউ, পুত্রের বউ। ও, আপনি শ্বশুর হন? কি নাম আপনার? আমার নাম আমানত মিয়া। আমানুল মিয়া? আমানত মিয়া। আমানত মিয়া, আচ্ছা। তো যেহেতু শ্বশুর সাহেব চলে এসছে, আমি একটু জানতে চাই যে ছেলের বউয়ের ব্যাপারে কি জানতেন আগে থেকে যে উনি ছোটবেলায় ভাবে হারিয়ে গেছেন? জেনে শুনে বিয়ে করিয়েছেন নাকি ছেলে বিয়ে করে এসে বলছে যে আমি এরকম বিয়ে করছি? না, জানিয়ে শুনে করছে। জানিয়ে শুনে করেছেন? জি জি। চেষ্টা করছিলেন আপনাদের জায়গা থেকে? চেষ্টা করছি তো। হ্যাঁ ভাই, নাই কি রকম চেষ্টা করছেন? চেষ্টা করছেন, খোঁজার চেষ্টা করছেন? যাক, মাশাআল্লাহ। এমনি কেমন বউ আপনাদেরকে আদর যত্ন সম্মান কেমন করে? না, ভালো। ভালো না? শ্বশুরের কাছে সার্টিফিকেট পাওয়া তো বিশাল ব্যাপার। কেমন আছেন আপনি? মন খারাপ না ভালো? হ্যাঁ ভালো। ভালো। এই যে আপনাদেরকে যে ফোন দিয়ে জানানো হয়েছিল যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে, এই সংবাদটা কবে পাইছেন? এটা ওই দিনই, আমার যেদিন ভিডিও আপনারা ছাড়ছেন ওই দিন। হ্যাঁ, তো একদম সময় লাগে নাই, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা সংবাদ পাইছি। তো কেমন লাগতেছে এখন যদি সত্যি সত্যি এরকম হয় যে না অন্য 10 জনের মতো আপনিও আজকে পরিবার পেয়ে গেলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভালো লাগতেছে? ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে দুজনেই বাড়িতে। বাড়িতে নিয়ে আসেন নাই? না। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড মারা গেছে। ও, বলছিল বোধহয় না? আমার এত কেস আমার আসলে মনে থাকে না। কিভাবে মারা গেছেন উনি? উনি অসুস্থ ছিল, সেজন্য মারা গেছে। কত বছর আগে? ব্লাড ক্যান্সারে মারা গেছে? ব্লাড ক্যান্সার না, জন্ডিস ছিল, তারপরে ব্লাড ক্যান্সারে ধরে গেছে। ও, জন্ডিস থেকে লিভার ক্যান্সার বা ব্লাড ক্যান্সার, যাই হোক। তো এই যে মারা গেছে এটা কত বছর আগে? 1 বছরের উপর হয়েছে, 1.5 বছর। 1.5 বছর। তারপর আপনার সঙ্গে আপনারা সম্পর্ক রাখছেন সুন্দরভাবে, যত্ন করে? জি, বউ আছে আমার। বউ বাচ্চা সবকিছু এখন আপনার দায়িত্বে আছে? জি। যাক, গ্রেট, খুব ভালো। বাড়ি কোথায় হলো মুরব্বী আপনার? আমার বাড়িটা কলমাকান্দা থানা, বরদল। এটা কি কোন জেলায় পড়ছে? নেত্রকোনা। নেত্রকোনা, তো কাছাকাছি তো। নেত্রকোনা তো বৃহত্তর ময়মনসিংহের মধ্যে পড়ে। তোমার তো ওই এরিয়া সম্পর্কে আইডিয়া নাই মধ্যে আছে? ময়মনসিংহের মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এরা সব আগে বৃহত্তর ময়মনসিংহ ছিল। এখন আমার এই কথা শুনে দেখা যাবে যে 5-6 জন লিখে ফেলবে কিবরিয়া তোমার ম্যাপ সম্পর্কে কোনো আইডিয়া নাই, ভুলভাল বলছো। আমি ভুল ভালো বলতে পারি, বাট আমার মনে হয় এরকম। আচ্ছা, তো
আলহামদুলিল্লাহ, যদি আজকে পরিবার পাওয়া যায় তাহলে তো একটা খুশির সংবাদই হবে। হ্যাঁ, সবকিছু জেনে শুনে। তো আপনার ছেলে মেয়ে থাকলে আরো ভালো হইতো। আর ওদের বয়স কিরকম? মেয়েটার বয়স 11 বছর, ছেলেটার বয়স 8 বছর। 8 বছর। তো নিয়ে আসতেন সাথে করে আজকে? নিয়ে আসি নাই, সমস্যা ছেলেরও। আমাদের দেশে পানি হয়ে গেছে, ধান জমি তলিয়ে গেছে। কি বলেন, এত বৃষ্টি হয়ে গেল? এত বৃষ্টি, পাহাড়ে বন্যা হইয়া কিছু কিছু জমি তলিয়ে গেছে, আমার পানি বাড়তির দিকে আছে। আচ্ছা, এই জন্য আর এই করেন নাই না? আজকে এই জায়গায় রাত্রে গেছে, রাত্রে তো বাড়িতে ঘর থেকে বাইরে নেওয়ার মতো সুবিধা নেই। কালকে যা আসবো এমন ঝড় তাই বৃষ্টি না? এত ঝড় বৃষ্টি, মানে বৃষ্টি ছিল অনেক। কালকে যা আসবো কোনো আশা ছিল না আমার। মানে প্রচুর বৃষ্টি, 8টা থেকে শুরু হয়েছে, পুরা রাতে 10:30 পর্যন্ত বৃষ্টি। তারপরে যা থামার পরে যা গাড়ি উঠলাম, নইলে কোনো ইয়া ছিল না বৃষ্টি না থামলে। মানে অনেক জ্বর হইতেছিল তো ওই জন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি চলেন, আমরা স্টুডিওতে আপনাকে নেই। আপনার শ্বশুর মশাই বাইরে বসবে, আর ওনারাও চলে আসছে যারা দাবি করছে, প্রায় ঘন্টা 2 যাবত বাইরে আছে। ওনাদেরকে আমরা স্টুডিও এখন অফিসে ঢুকাবো। চলেন। ব্যাগটা বাইরে রেখে দেবো আমরা, সমস্যা নেই। চলেন। বসুন। আপনি তো অনেক তথ্য বলছেন আমাদেরকে। এই এমন কোন তথ্য কি আছে যেটা শুধু আপনি জানেন, আমাদেরকে বলেন নাই, যাচাই করার ক্ষেত্রে কাজে লাগবে? এরকম তথ্য কি আছে? মনে থাকার কথা, যেহেতু আপনি অনেক তথ্য জানেন। তো যতটুকু জানি যে আমার বড় ভাইয়ের। আপনি বলেন না আমাদেরকে, যদি যেগুলো আপনি বলেন নাই সেগুলো দিয়া, সেগুলো কেউ জানে না, আপনার পরিবার শুধু জানবে। এরকম কিছু জিনিস আপনি জিজ্ঞেস করার চেষ্টা করেন, হ্যাঁ, যদি না চেনেন। ওকে। আর এখানে 15-20 মিনিট বসবেন, আমরা বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। একা বসতে কোনো সমস্যা নেই তো? ওকে। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে আমাদের ইনফরমেশন গ্রাফ। আপনারা চাইলে এটা, আচ্ছা, অতীতের ঠিকানা কোথায় হলো? ওইটা একটা লিখিত দিতে বলছিলাম, ভুলে গেছো তুমি। এটা হচ্ছে তেলিগাঁও, বড়দল, কলমাকান্দা, নেত্রকোনা। বড় বলো। তেলিগাঁও, হ্যাঁ, বড়দল, কলমাকান্দা, নেত্রকোনা। নেত্রকোনা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। ফুল কিসের? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। কেন, স্বপ্ন দেখার কি আছে? ভালো আছেন সবাই না? আসেন। অনেকক্ষণ বাইরে বসা রাখছি, আমি সরি, কারণ আমাদের ইয়াসমিন আসতে লেট হচ্ছিল, তো আমরা এই কারণেই করতে পারিনি। বসেন। বসেন প্লিজ, সবাই একটু বসে পড়ি জায়গা নিয়ে। হ্যাঁ, আর যদি জায়গা না থাকে তাহলে যেই পাশে আছে এই পাশে এসে বসতে পারেন। ভাই হলে একটু সাইডে চেপে বসে যান, ভাই বোনই তো। আরে বসুন বসুন বসুন, সমস্যা নেই। হ্যাঁ, আমি একটু সবার সাথে পরিচিত হই, হ্যাঁ, তারপরে আমি কথা বলছি। কি নাম ভাই আপনার? আমার নাম রমজান। রমজান, আচ্ছা। রমজান নামে কি হন আপনি? মানে অতীতে ভিডিওতে যাকে দেখছেন ইয়াসমিন, তার কি হন বা কি দাবি করতেছেন? আমার ছোট বোন। ছোট বোন, হ্যাঁ, তাই তো। 1 নম্বরে রমজান বলছে, 4 জনের মধ্যে 1 নম্বর হচ্ছে রমজান। আচ্ছা, আসতেছি আপনার কাছে। ভাই, আপনার পরিচয়টা? আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন। জি। রুহুল আমিন, তার মানে আপনি ভাই হন না? জি। 4 জন, 1 রমজান, রুহুল আমিন পাওয়া গেছে 2 জনকে। আপনার মাস্কটা একটু একটু খুলেন, যদি সমস্যা না থাকে। আপনার পরিচয়টা বলেন, উপরে তুলে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? মঞ্জুলি। মঞ্জুলি কি হয়? ফুপু। ফুপু। ফুপুর নাম মঞ্জুলি, ও হতে পারে। আপনার স্বামীর নাম কি? আরিফ রব্বানি। আরিফ রব্বানি, ও বলছে গোলাম রব্বানি, কাছাকাছি গেছে। গুড, ওকে। আপনার পরিচয়টা দেন। ভাই, আমি লিজা, সোর্স। ও, আপনি সেই লিজা, আমাদের সোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রথম দেখলাম আপনাকে আমি। দেখছেন কি অবস্থা, কতদিন ধরে কথা হয়, বাট আমি জানি না। যাক, লিজার কাছে আমি একটু পরে আসতেছি। বলেন আপনার পরিচয় বলেন ভাই। জি, আমার নাম শাহজাহান। শাহজাহান, আপনি কি হন ভাই? আমার চাচাতো বোন। চাচাতো বোন হয়, আচ্ছা, ওকে। আপনার পরিচয়? ইসলাম স্যার, আমি ওদের পাশের বাড়ি, ওরা সবাই আমাদের বাড়িতে বড় হয়েছে। আচ্ছা। আর যেখান থেকে হারাইছে আমার ফুফুর বাসা ছিল, আর আব্বাই নিয়ে গেছিল ওদের এখানে। আচ্ছা, মানে আপনি সামহাও এটার সাথে জড়িত? জি স্যার। আপনার বাবা নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গেছিল? আমার তার বোনের বাসায় দিয়েছিল। মানে আপনার বাবা ওদের কাছ থেকে নিয়ে
তার বোনে মানে আপনার ফুপুর বাসা? আমার ফুপুর বাসা দিয়েছিল, জি। ওখান থেকে হারা যায় মূলত? জি জি জি, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, টানা জিডি করছি। ও, জিডি কপিটা নিয়ে আসতেন আজকে? ওটা আমাদের এটা তো অনেক আগের, এই জন্য কালেকশনে নাই। জি স্যার। তো এই হারায় যাওয়ার পরে ওনারা কি করছিল, আপনাদের সাথে যোগাযোগ করছিল? জি, ওরা নিয়ে আমরা যোগাযোগ করছি, বাসায় গেছি, বাইকিং করছি। আচ্ছা, কিন্তু কোনো রেজাল্ট আসে নাই? জি স্যার। কোনো ধরনের মনোমালিন্য তৈরি হওয়া, না, নিজেদের মধ্যে কোনো ঝামেলা তৈরি না, হওয়া? আমরা একই ফ্যামিলি স্যার। হ্যাঁ, আপনাদের মধ্যে অভিভাবক কে? এই এত ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় কে? আপনি? আচ্ছা, ওনাকে চেনেন? উনি যে আসছে, উনি যা বলছে ঠিক আছে সবকিছু? ভাই, আচ্ছা, ভেরি গুড। আর এটা কি স্যার? এটা আচ্ছা, এখনো তো ইয়াসমিন অ্যাকসেপ্ট করে নাই। ইয়াসমিন যদি সমস্ত কিছু জেনে শুনে অ্যাকসেপ্ট করে তাহলে আমি স্বপ্ন স্যার আপনার সাথে দেখা। না, আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়াসমিন দেখুক, দেখে সমস্ত কিছু জেনে শুনে যদি সব ঠিক থাকে তাহলে আমি এটা নিব আপনার কাছ থেকে, ঠিক আছে? আপনার পরিচয়টা? আমার হচ্ছে মোহাম্মদ আলামিন, আমি যে ইয়াসমিন আক্তার ওনার পার্শ্ববর্তী গ্রাম। পার্শ্ববর্তী গ্রামের, ঠিক আছে। আপনার পরিচয়টা নাই? আমিও ওনাদের একই গ্রামের আর কি। আচ্ছা, এলাকার ভাই আর কি। কি নামটা বলেন? আমার নাম এসকেলিটন। এসকেলেটন। যারা আসছে এখানে তাদের সবাইকে আপনি চেনেন? আচ্ছা, কিভাবে কি হয়েছিল আমি তার আগে একটু জিজ্ঞেস করি, আপনার বাবার নাম কি বলেন? আব্দুল হাকিম। আব্দুল হাকিম। মায়ের নাম? মনোয়ারা। আব্দুল হাকিম, মনোয়ারা। তাহলে রমজান হচ্ছেন আপনি। হোসনে আরা ইয়াসমিন নামে কেউ কোনো বোন ছিল আপনার? হ্যাঁ, আমার এক বোন হোসনা আর এক বোন ইয়াসমিন। আচ্ছা, হোসনে আরা এক বোন, এক বোন ইয়াসমিন। ইয়াসমিন তো আলটিমেটলি যে হারাইছে সে। হোসনে আরাটা কোথায়? হ্যাঁ, তার স্বামীর বাড়ি। জানে সে, মানে আছে আপনারই? আর এই যে ভাই বোন 4 জন বলছে, কি 4 জনই নাকি পরবর্তীতে বাড়ছে কমছে? না, 4 জনই। 4 জনই। তার মানে রমজান, হোসনে আরা, ইয়াসমিন, রুহুল আলমিন। আজকে যদি ইয়াসমিন মেনে নেয় তাহলে 4 জন হবে, এছাড়া 3 জন ছিলেন আপনারা এই বাড়িতে, তাই না? ওকে। ফুপুর নাম মিলছে। মামার নাম কি আপনার? এই সুলতান আর নাজিম। নাজিম, ও বলছে নিজাম। হ্যাঁ, এটাও ঠিক আছে। ফুপাতো ভাই বোনের নাম বলেন তো একটু ভাই। মুনাইম আর রুদিনা। এটাও ঠিক আছে। আচ্ছা, ঈশ্বরগঞ্জ যুগেলি বাজার, এটার কাহিনী কি একটু বলেন? একটা বাড়ি যুগেলি বলে, মনে করেন যে যুগেলি পুরা তালার মধ্যে করলে যুগেলি চিনবি। আচ্ছা, বলেন। হ্যাঁ, বলেন প্লিজ। স্যার, যুগেলি বলতে আমাদের একটা গ্রাম, এটা আমরা একটা ফ্যামিলি, ওইখান থেকে আমরা নতুন বাড়ি নিছি আর কি। আচ্ছা, যুগেলি নয়াবাড়ি, ওর বাবা, এই যে ওর বাবা সবাই আমাদের এই যুগেলি নয়াবাড়ি বলে। আচ্ছা, হ্যাঁ, এক নামে সবাই চিনে। ওইখানে সে বড় হয়েছে, এখান থেকে তার বাবা, সে সবাই বড় হয়েছে এখানে, যারা সবাই বড় হয়েছে। তার মানে এই যুগেলি একটা আমাদের একটা গ্রামের নাম, পার্শ্ববর্তী গ্রামের নাম, একটা রুটের পরে যুগেলি বলে। আচ্ছা, এটা আমরা যুগেলি নয়াবাড়ি বলে আর কি। ঈশ্বরগঞ্জ না ঈশ্বরগঞ্জ? ঈশ্বরগঞ্জ বলে। ঈশ্বরগঞ্জ। ও বলছিল ঈশ্বরগঞ্জ, যেটা নিয়ে আমার দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমি বলছিলাম ঈশ্বরগঞ্জ না হয় কিশোরগঞ্জ হবে। তারপর লোকজন তো আমাকে ব্যাপক সবক দিয়ে দিচ্ছে যে ম্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে কি প্রিয়া। যাই হোক, আমি প্রতিনিয়তই শিখতেছি ম্যাপ সম্পর্কে কোনো আইডিয়া। নিজে নিজে মাঝে মাঝে আমি দেখা যায় ভুলভাল, আমি আমার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেছি। হ্যাঁ, এখন এরকম জটিলতা তৈরি হয়। আচ্ছা, তো ঈশ্বরগঞ্জ যুগেলি বাজার, একটা ময়মনসিংহে? গ্রামের নাম। তো এটা কি ময়মনসিংহ এর মধ্যে পড়ছে? ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার ভিতরে ঝুঁকিয়া গেলে একটা গ্রামের নাম। আচ্ছা, আর বাজার আছে পাশে, সূর্যার বাজার আর নসতি বাজার। আচ্ছা, ওকে, ফাইন, ভেরি গুড। তার মানে এটাও ঠিক আছে। এবং হারানোর যে বিবরণ উনি দিছে সেখানে যেটা হচ্ছে যে বয়স হচ্ছে বর্তমানে 30 বছর, হারানোর বয়স ছিল 9 বছর, যে কারণে ওরা এত কিছু মনে আছে। অভাব থাকার কারণে আমাকে এক ফুপুর বাসায় দিয়েছিলেন। আমার ফুপুর বাসায় দিয়েছিল। আচ্ছা, ফুপুর বাসায় দিয়েছেন। এই ফুপির নাম রওশনারা। রওশনারা কে? আপনার ফুপির নাম রওশনারা? ঠিক আছে, ওনার ফুপুর নাম রওশনারা। আপনি কি ওনার চেয়ে বড়, ইয়াসমিনের চেয়ে বড়? আমি সবার বড়। সবার বড়। আচ্ছা, তার মানে আপনি অনেক কিছু বলতে পারবেন। ওকে। ফুপুর বড় ছেলের নাম ছিল বাদল। ফুপুর বড় ছেলে বাদলের শ্বশুর বাড়ি হচ্ছে বাগমারা। জি স্যার, আমার বড় ফুফাতো ভাই বাদল রড-সিমেন্টের ব্যবসা করতো। আরেকটা শেয়ার করেছি, আমি ওই বাসা থেকে পড়াশোনা করছি স্যার। আচ্ছা, আপনি আমাকে ভাই বলেন, স্যার শুনতে আমার অনেক লাগছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সরি ভাই, আমি এই বাসা থেকে পড়াশোনা করছি। এই চরপাটা যে বাসা থেকে হারাইছে, এই বাসা থেকে পড়াশোনা করে আসছি। আমিও চলে আসছি, ও স্যার ইন করছে। আচ্ছা, তার মানে এইটাও মিলছে না? এইটাও মিলছে। বাগমারা, ওদের রড সিমেন্টের দোকান আছে। ফুপুর 3 ছেলে মেয়ে, বাদল, বিপ্লব, বকুল, রুবি। আপনার নাম কি? আমার নাম রূপন। রূপন বললেও চিনতে পারে। আচ্ছা, বাদল, বিপ্লব, বকুল, রুবি বলে ফেলছে। রুবি না, একটা মেয়ে ছিল। আচ্ছা, তাহলে 4 জন হয় না? বাদল, বিপ্লব, বকুল, রুবি। এখানে তুমি 2বার দিয়ে দিচ্ছ, কাজের প্রেশার বেশি হয়ে যাচ্ছে মহিউদ্দিন। আচ্ছা, কিছুদিন থাকার পরে এক ফুপু, তাহলে এই ফুপুর 4 জন ছেলে মেয়ের মধ্যে আপনার নাম তো মিলল না? না, আমি তো ফুপুর সন্তান না, আমি তো ভাইয়ের ছেলে। ও আচ্ছা, ভাইয়ের ছেলে। আচ্ছা, কিছুদিন থাকার পরে একদিন ফুপু একটা বিষয় নিয়ে আমাকে মারধর করেছে। সেজন্য আমি একদিন ওনার বাসা থেকে বের হয়ে যাই। ফুপুটা কি বেঁচে আছে? খুব অসুস্থ। আচ্ছা, বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসি। সেখান থেকে আমার বাসায়ও যেতে পারিনি, ফুপুর বাসায়ও ফিরতে পারিনি। এই ফুপুর বাসা ছিল ময়মনসিংহ, এটা ঠিক আছে। আমার আপন ফুপুর বাসা ছিল মুক্তাগাছা।
আপনার পুকুর বাসা কই ছিল? মুক্তাগাছা। মুক্তাগাছা। পুকুর নাম কি আপনার আপন? মঞ্জুলি। হ্যাঁ? ওই আপনি সেই আপনার কোনো মেয়ে কি পানিতে পড়ে মারা গেছে? হ্যাঁ, আমার ছেলে মারা গেছে। এই যেখানে আসছে আমার আপন ফুপুর এক মেয়ে পানিতে পড়ে মারা যায়, আমাদের ছেলে মারা গেছে। এটা কি ও বাড়িতে থাকতে? বাড়িতে থাকতে। আমাদের নানুদের বাড়ির চর অঞ্চলে হবে, এটাও ঠিক আছে। এখানে লিজা তো দুর্দান্ত কাজ করছে। লিজার আইডি দেখে বোঝার উপায় নাই, লিজার আইডিতে নিজের বাচ্চার ছবি দিয়ে রাখছে বোধহয়, তাই না? দুই জায়গায় তাহলে কভার ফটোতে আমার মেয়ের ছবি আর আমার প্রোফাইলে আমার ছবি আছে। হ্যাঁ, এবং এখানে যেটা দেখলাম যে লিজাই হচ্ছে সমস্ত তথ্য সংগ্রহ করেছে, পরে মারুফ ভাই বা ডিটেইল ভাই। লিজা কি হয়েছে আমাদের একটু বলেন আপনি। আসলে ভাইয়া যখন ওই ইয়াসমিন আপুর ভিডিওটা পাবলিশ হয় তখন ওইখানে ঈশ্বরগঞ্জ জুগিয়ালি যখন বলছে তখন ওখানে আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে যোগাযোগ করি যে এই গ্রাম জুগিয়ালি নামে বা ঈশ্বরগঞ্জ নামে কোনো কিছু আছে কিনা। তখন সে আমাকে বলে যে ওটা বড়হতি ইউনিয়নে। আপনার ফ্রেন্ডরা কি ময়মনসিংহে ছিল? জি জি জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নরসিংদী। নরসিংদীতে। বর্তমানে আপনি থাকছেন কোথায়? আমি নরসিংদীতেই আছি। নরসিংদীতে। নরসিংদী থেকে আপনি আজকের ভিডিওর জন্য আসছেন? জি জি ভাইয়া। এত ডেডিকেশন কই পান বলেন তো? মাই গুডনেস, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি যদি আসতেন তাহলে চলে আসেন। এইগুলো বললেন না, বাচ্চাদের বললে তো চলে আসে, সবকিছু ছেড়ে চলে আসে। আমি কিন্তু আসলে ভাইয়া আপনার ফ্যান। আমি স্টুডেন্ট লাইফ থেকে আপনার ভিডিও ওই যে এফএম এ শুনতাম, তো ওইটা আসলে ইচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ লিজা, আপনাকে আজকে দেখতে পেলাম, ভালো লাগলো আমাদের। আপনি কি বলেন কি হয়েছে? তারপরে ভাইয়া ওই জুগিয়ালি বাজার যেটা বললো সেটা আসলে জুগিয়ালি বাজার না, এটা একটা গ্রাম। জি। তো বড়হতি ইউনিয়ন যখন বললো তখন ওই বড়হতি ইউনিয়নের যে ডিটেলস গুলো ওটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করলাম। আচ্ছা। কালেক্ট করার পরে ওখানে গ্রাম পুলিশ ছিল অনেকগুলো, তো সবাইকে মোটামুটি আমি কল দিছি, কিন্তু কেউ রিচ করতে পারতেছে না যে এই গ্রাম মানে এই পরিবারটাকে। আচ্ছা। তো রাসেল সাহেব নামে একজন গ্রাম পুলিশ ছিল, ওনাকে আমি কল করলাম। কল করার পরে উনি বলতেছে ঠিক আছে আমাকে ভিডিওটা পাঠান, আমি দেখছি। তো ওনাকে আমি ভিডিওটা পাঠানোর পরে উনি ভিডিওটা দেখার পরে আমি আবার ফোন করলাম। ফোন করার পরে উনি বলতেছে ঠিক আছে আমি চিনতে পারছি, একটা পরিবার মনে হয় পাওয়া গেছে, আমি দেখতেছি। আচ্ছা, ওই গ্রাম পুলিশের নাম কি মনে আছে? ওটা হচ্ছে রাসেল। ওই রাসেল, গ্রাম পুলিশের নামই হচ্ছে রাসেল। আচ্ছা। তো তখন উনি ওই পরিবারে গেল। মজার বিষয় হচ্ছে ওনারা কেউ গ্রামে থাকেন না। আপনাদের গ্রামে নাই? আপনারা এখন কি? আমরা মাওনাতে থাকি। আচ্ছা, মাওনা কি গাজীপুর মাওনা না? এটা ম্যাপ সম্পর্কে আইডিয়া চলে আসতেছে আমার, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ওই ওনাদের নাম্বারটা আমি পাই নাই তখন পাইছি হচ্ছে ওনাদের এক চাচাতো ভাই, আমি নামটা জানি না, তবে চাচাতো ভাইয়ের ছেলে আছে একজন ফরহাদ নামে। তো ওনাকে আমি পাই। উনি পাওয়ার পরে ফরহাদ সাহেবের কাছ থেকে আমি হচ্ছে নাম্বারটা নেই। প্রথমে হচ্ছে দিল মানে উল্টাপাল্টা করে ফেলছে। রমজান ভাইয়ের নাম্বার দিছে রুহুল আমিন ভাই বলে, আর রুহুল আমিন ভাইয়ের নাম্বার দিছে রমজান ভাই বলে। দুই ভাই তো না? জি। আচ্ছা, তারপর তো তারপরে যখন রমজান ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছি ওই ফোনটা পিক হচ্ছে না। আচ্ছা, কে দিয়েছে আপনাকে? নামটা কি বললেন? ফরহাদ। ফরহাদ আপনাদের কি হয় ভাই? এই যে ওর ছেলে, চাচাতো ভাইয়ের ছেলে। মানে ফরহাদ আপনার ছেলে? ওকে। আর উনি কিন্তু আবার ওই মেয়ের চাচাতো ভাই। আমি ইয়াসমিনের চাচাতো ভাই। মানে ফরহাদকে আপনি রিচ করছেন ওই গ্রাম পুলিশের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, রাসেলের মাধ্যমে। ওকে, রাসেলের মাধ্যমে রিচ করছি। তারপরে ওই ফরহাদ হচ্ছে ওই রুহুল আমিন ভাইয়ের নাম্বারটা দিচ্ছে রমজান ভাই বলে, না সরি রমজান ভাইয়ের নাম্বারটা দিচ্ছে রুহুল আমিন ভাই বলে। হ্যাঁ, তো রুহুল আমিন ভাই ওই রমজান ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ওই নাম্বারটার পিক করতেছে না। পিক না করার কারণে তারপর অনেক ফোন দিচ্ছে, আমি মনে হয় আরিফ ভাই, মারুফ ভাই সবাই মিলে অনেক ফোন দিচ্ছে, কিন্তু ফোন পিক করতেছে না। তারপরে ওই ফরহাদ সাহেবকে আবার আমি ফোন করি, কয়েকবার ফোন করার পর অনেক রিকোয়েস্ট করি যে ভাই একটু নাম্বারটা দেন প্লিজ, আমি একটু কথা বলি দেখি হয় কিনা। তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি আবার আরেকটা নাম্বার আমাকে দিল। আচ্ছা, দেওয়ার পরে আমি আবার ফোন করলাম, একটা পিচ্চি ধরছে, কে ধরছে আমি জানি না, রাব্বি নামে মনে হয় তার ছেলে, জানি আপনার ছেলে। তখন আমি ওই পিচ্চিটাকে বললাম যে বাবা তোমার নাম কি? বলতেছে আমার নাম তো রাব্বি। তোমার বাবার নাম কি? বলে রুহুল আমিন। আচ্ছা, তো রুহুল আমিন পরে আমি বলছি তোমার বাবা কোথায়? বলে যা আছে। ও নিয়ে পরে ওর বাবাকে দিচ্ছে। দেওয়ার পরে আমি যখন ডিটেলস মিলানোর পরে ওনাদের আবার অ্যান্ড্রয়েড ফোন নাই। আচ্ছা, তো ওনাদেরকে তারপর আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি ভাইয়া একটু অ্যান্ড্রয়েড ফোনটা নেন, আপনাদের বোনটা তো পাওয়া গেছে এরকম এরকম, আমাদের কাছে একটা ভিডিও আছে, আপনি যদি দেখতে চান তাহলে একটু দেখেন প্লিজ। তো আপনার যদি এমবি না থাকে সেটাও আমি ব্যবস্থা করতেছি। আপনি এমবি পাঠিয়ে দিয়েছেন, কেউ একজন এমবি পাঠিয়ে দিয়েছে এটাতে, আমার মনে পড়ছে এখন মারুফ ভাই অথবা কেউ একজন এমবি পাঠাইছে এটাতে, অথবা কোন একটা ভিডিওতে, আমি ঠিক মনে নাই। হ্যাঁ না, এটা অন্য আরেকটা ভিডিও, অন্য একটা ভিডিওই হবে। হ্যাঁ, সুফিয়ার ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওনা 10 মিনিট পরে ওনারা আমার কাছ থেকে টাইম নিচ্ছে, কারণ অনেক বছর পরে তো ভাইয়া কেউ বিশ্বাস করতে যাচ্ছিল না বোনটা পাওয়া গেছে। তারপরে
আধা ঘন্টা না 15 মিনিট পরে সম্ভবত আমি আবার ফোন করে জিজ্ঞেস করি যে ভিডিওটা কি দেখেছেন, পরে বলে যে না আসলে নাম্বার তো পাচ্ছি না। তারপরে একটা মহিলার নাম্বার আমাকে দিল, ওই নাম্বারে আমি ভিডিওর লিংকটা দিয়ে দিলাম। তারপর ওনারা দেখে নিশ্চিত হয়েছে যে না এটাই তাদের হারিয়ে যাওয়া বোন। ফার্স্ট কে দেখছে পরিবারের মধ্যে? আপনি দেখছেন? রমজান ভাই বলেন, দেখার পরে কি অবস্থা, কেমন লাগছে, কি আমাকে ডিটেইল বলেন। হ্যাঁ ভাইয়া, যেটি বলছি সবই ঠিক আছে। সবই ঠিক আছে? জি। এই যে বাচ্চাটা হারিয়ে গেছিল আপনাদের পরিবার থেকে, ঠিক আছে ভাইয়া। আপনার বাবা মা তো বেঁচে ছিল তখন, এখন কি বাবা মা বেঁচে আছে? না, আমার বাবা মা, আমার মা কেউ নাই। ও হারানোর পরে মারা গেছে নাকি হারানোর আগেই? এই 4 বছর পরে মারা গেছে। হারানোর পরে? আমার ভাই মরছে 4 বছর ধরে। আচ্ছা, আর ভাই বউ মরছে আরো আগে। মানে ইয়াসমিন হারানোর পরেই দুজন মারা গেছে? আমার মাও মারা গেছে। ওর মাধ্যমে 4 বছর হয়েছে মারা গেছে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে ইয়াসমিন হারানোর পরেই তো বাপ মা মারা গেছে নাকি ইয়াসমিন বেঁচে? হ্যাঁ, পরেই তো। এটাই জানতে চাইছি যে ইয়াসমিন জানে যে বেঁচে আছে, তাই না? আমি সেটাই বলতে চাচ্ছি। তো এই বাপ মা যখন বেঁচে ছিল ওরা কি খোঁজ করছে, কি করছে আমাকে একটু বলেন তো। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় খোঁজ করছি, কিন্তু কোনো অনেক সংবাদ পাই নাই। আচ্ছা, অনেক হেবেলা তো আর এই যে ফেসবুক ছিল না, মানে এই বাংলা মোবাইল ছিল, এত কিছু আচ্ছা, এখন তো আপনারা সমস্ত কিছু জেনে শুনেই আসছেন এখানে, না? আপনারা বোনের দাবি নিয়েই তো আসছেন। আপনার বোনের যে বর্তমান অবস্থা, ওনার হাজবেন্ড মারা গেছে কিন্তু 1 বছর না 2 বছর আগে ক্যান্সারে, যেটা শুনলাম আমরা। প্লাস হচ্ছে ওনার 2টা ছেলে মেয়ে আছে, ওনার শ্বশুর আসছেন এখানে, ওনাকে নিয়ে আসছেন, উনি পরিবারের সঙ্গেই এখনো আছেন। তো সমস্ত কিছু জেনে শুনেই তো আপনারা আসছেন, যে আপনাদের এই আত্মীয় সেই হিসেবে দাবি নিয়েই তো আসছেন। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সমস্ত তথ্য মিলে গেছে। আমি এবার একটু ইয়ের সামনে নিব, আমাদের হলো ইয়াসমিনের সামনে নিব। আপনাকে দেখলে চেনার সম্ভাবনা আছে ইয়াসমিনের? দাড়ি ছিল সময়? দাড়ি তো হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তো ছোট মানুষ, দাড়ি থাকবে কিভাবে, তাই না? আপনি তো ভাই, ঠিক আছে, বসেন, দেখা যাক, কথাবার্তা বলেন। আমি ডাকবো, ভিতরে ডাকি, তারপরে দেখি কি হয়। অপেক্ষা করেন। জি, আপনি তো শুনলেন সমস্ত কিছু মুরব্বী, অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে ইয়াসমিন এখান থেকে? একটু সোজা হয়ে বসেন প্লিজ। হ্যাঁ, কিছু শোনা যায়নি না? ইয়াসমিন, আপনার তো অনেক কিছু মনে আছে। আপনার কি মনে আছে এটা যে আপনার সবার বড় কে ছিল ভাই বোনদের মধ্যে? আমার বড় ভাই। নাম কি? রমজান। রমজান। রমজানকে দেখলে চেনার সম্ভাবনা আছে? যদি রমজান আজকে সত্যি সত্যি আপনার সামনে আসে, বা আরো যারা ভাই বোন আছে এদেরকে দেখলে চেনার সম্ভাবনা আছে? দেখলে আপনি চিনবেন? চেহারাগুলো ভাসে এখনো মুখের সামনে? বা আপনার চেহারা মুখে ভাসে? জি, ভাসে। মহিউদ্দিন, একটা জিনিস আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। ইফ দে হ্যাভ এনি ফটোগ্রাফ, বুঝতে পারছো? কার ছবি বলো তো? আমি এখানে বাইরে কিসের বিষয়ে কথা বললাম? যারা এখানে প্রেজেন্ট হইতে পারে নাই, সিচুয়েশনালি অর ন্যাচারালি, মানে এখন বলো আর কথা বলছি। ইনবক্সে চেক করো। আসলে স্পন্টেনিয়াসলি কাজ করতে করতে অনেক সময় ভুল হয়ে যায়। ব্রেনের আসলে একটা রেস্ট দরকার। আমার আসলে বাইরে জিজ্ঞেস করা দরকার ছিল, বাট ওকে, সমস্যা নেই। আমাকে জানাবে একটু কিছুক্ষণ, আমি ইনবক্সে ওকে জানাচ্ছি। আচ্ছা, আমাকে রিপ্লাই দিয়েছে একটু। কার আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা যখন ইন করবে তখন ওই কার্ডটাই আমাকে দিও, ঠিক আছে? ওটা পরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার শরীরে চিহ্ন আছে, এটাও তো একটা বড় কথা। আপনি বড় ভাই শরীরে একটা চিহ্ন আছে আপনি বলছেন, তাহলে আপনি তো এগুলো বের করতেই পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা তাহলে আর দেরি না করি, আমরা দেখি একজনকে নিয়ে আসি, কি দাঁড়ায়। বলো। অনলি কথাবার্তা বলেন, দেখেন।
আমার সাথে কিছু নাই, আমি তো জাস্ট আপনাদের সামনাসামনি করবো, এটাই ছিল টার্গেট। জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন, দেখেন কি বলে। আচ্ছা, এই তুমি বাসা কোথায় না বর্তমানে? এখন তাকে নেত্রকোনা। নেত্রকোনা। আপনার পরিচয়টা দেন আগে, ওনাকে কি হন আপনি বলেন একটু আগে পরিচয়টা। হ্যাঁ, ধরেন একটা মানুষের সাথে আপনার দেখা হয়েছে, তাই না? তো আপনি কি দাবি করে আসছেন ওরে? বোন দাবি করে আসছি। বোন দাবি করে আসছেন? কি নাম আপনার? আমার নাম রমজান। তো তোমার নাম কি? আমার নাম ইয়াসমিন।